ব্রিক্স, সাংহাই কোঅপারেশন ও সার্কের মতন ভূ রাজনীতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং আঞ্চলিক জোটগুলোতে নিজের শক্ত অবস্থান রাখতে চায় বাংলাদেশ। সে কারণে প্রয়োজন চীনের সমর্থন। প্রথম দ্বিপাক্ষিক সফরে দেশটিতে গিয়ে বাংলাদেশের তরফ থেকে সেই সহযোগিতাই চাইবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মোর্শেদ হাসিবের রিপোর্ট দেখুন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। চীন ও রাশিয়ার উদ্যোগে আজ থেকে এক যুগ আগে যাত্রা শুরু করেছিল ইউরেশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক প্রতিরক্ষা জোট সাংহাই কোঅপারেশন, যেখানে ভারত, পাকিস্তান, ইরান সহ সদস্য রাষ্ট্র 10টি। এছাড়াও পর্যবেক্ষক হিসেবে আরও 2টি সহ ডায়লগ পার্টনার হিসেবে আছে 14টি দেশ। সব মিলিয়ে জোটভুক্ত রাষ্ট্রগুলো নিয়ন্ত্রণ করে বিশ্বের মোট অর্থনীতির প্রায় 36%। পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন 4 দিনের বেজিং সফরে এই জোটে যোগ দিতে চীনের পূর্ণ সমর্থন চাইবে বাংলাদেশ। পাশাপাশি ব্রিক্সে অন্তর্ভুক্তিতে চাওয়া হবে সহযোগিতা। অর্থনৈতিক অল্টারনেটিভ হিসেবে ব্রিক্সকে দেখা হয়। এছাড়া আসিয়ান বলেন বা সাংহাই কোঅপারেশন, এগুলিতে তো আমাদের জয়েন করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ মায়ানমার ইস্যু আছে, আঞ্চলিক অস্থিতিশীলতা আছে। ভারত চীনের মধ্যে যে সম্পর্কের অস্থিতিশীলতাগুলি দেখছি, সেগুলি কিন্তু বাংলাদেশের উপরেই আসবে। শুধু অর্থনৈতিক সহযোগিতাই নয়, চীন সফরে বাংলাদেশ মাথায় রাখবে আঞ্চলিক নিরাপত্তাও। এক্ষেত্রে সার্ককে এগিয়ে নিয়ে যেতে চাওয়া হবে বেজিংয়ের সহযোগিতা। শুধু বাণিজ্যে পরিবর্তন আসে তা না, বর্ডারেও কিন্তু এখন পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। বাংলাদেশ এই প্রথমবারের মতো তার ইতিহাসে একটা নন স্টেট অ্যাক্টরকে দেখছে তার মায়ানমার বর্ডারে। ভবিষ্যতে এই বর্ডারগুলি পরিবর্তন হওয়ার সমূহ সম্ভাবনা কিন্তু আছে, সেগুলি উড়িয়ে যাওয়া না। সুতরাং সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে চীনের সহযোগিতা চাওয়াটা খুবই যৌক্তিক। চীন সফর ঘিরে সবশেষ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা গুরুত্ব দেন ভারসাম্যের কূটনীতিতে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নই বেজিং এর প্রধান লক্ষ্য বলে জানান চীনা রাষ্ট্রদূত। ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র 3টি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্সড রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না। The visit also highlight the support China renders to Bangladesh, and we'll also discuss in which way we can enhance our cooperation.